এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৩২, আহত ৮৩। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে রাশিয়া ও ইউরোপের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের দূতের। ভারতে ওয়াকফ আইন পাশ প্রথম পদক্ষেপে গুড়িয়ে দেয়া হলো মাদ্রাসা। ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলি হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৩২, আহত ৮৩। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৩ জন। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় সুমি শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সকাল 10:15টার দিকে সুমি শহরের প্রাণকেন্দ্রে ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি চ্যানেলগুলোয় ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইম্যাক্সো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হামলায় অন্তত ৮৩ জন আহত হয়েছেন, এর মধ্যে 7টি শিশু রয়েছে। হামলা নিয়ে সুমি শহরের ভারপ্রান্ত মেয়র আর্তেম কুবজার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে দিয়েছেন। তিনি বলেছেন, এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ বিয়োগান্তক ঘটনায় সম্মুখীন হয়েছেন। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে ৩২ জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা। গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ায় দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল। গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সে পুরাতন কৌশলই এগোচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। স্থল হামলা প্রসারিত সিরিয়ার আসাদ সরকার পতনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানেও তাণ্ডব চালাচ্ছে বর্বর সেনারা। সেখানেও চলছে হত্যাযজ্ঞ, দখলদারিত্ব। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে স্থল আক্রমণ আরও জোরদার করেছে। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিয়েছেন সিরিয়ার দক্ষিণের শহর দারার বাসিন্দারা, জানিয়েছেন এপি। সম্প্রতি সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডেও মাইলের পর মাইল অগ্রসর হয়েছে, জমি ও ঘরবাড়ি দখল করেছে, কৃষকদের হত্যা করেছে এবং এ অঞ্চলের জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করেছে। সিরিয়ার মাটিতে ঘাঁটিও স্থাপন করেছে তারা। এছাড়া সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সামরিককরণের দাবিও করেছেন ইসরায়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন, আমরা কুনিত্রা দ্বারা এবং সুয়াইদা প্রদেশ সহ দক্ষিণ সিরিয়া সম্পূর্ণ সামরিককরণের
দাবি করেছি। এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতা সুরে আলোচনার চেষ্টা করেছে সিরিয়ার সশস্ত্র সংগঠন আয়াত তাহরির আল-শাম HTS। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে। রোববার রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেন, এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার দিকে মনোযোগী হবে আর এ বছরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশিত। তবে দুই দেশের মধ্যে এই পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য ও এ বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন রাইট। খবর আরব নিউজের। মার্কিন জ্বালানি সচিব আরও বলেন, অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হবে। যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদী পারমাণবিক শিল্প গড়ে তুলতে। রাইটের সময় জানান, তার এই সফরের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল জ্বালানি সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ, শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক। এই রাইটের সময় সৌদি আরবের সৌরশক্তি সম্ভাবনা ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনা ও সুযোগেরও প্রশংসা করেন। এছাড়া সৌদি জ্বালানি খাতের দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। ইউক্রেনকে রাশিয়া ও ইউরোপের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের দ্রুতের। দীর্ঘ ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রস্তাবের জন্য নানা প্রস্তাবও দিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে এবার জানা গেল, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির বিষয়ে একটি অভূতপূর্ব প্রস্তাব রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনে ভাগ করে দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের দূতের এই ভাবনা প্রকাশ্যে আসার পরে নানা মহলে দানা বাঁধছে শুরু করেছে জল্পনা। জানা গেছে, ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে রাশিয়াকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্টিভ উইটকফ।